কিন্তু কীর্তন আমরা শুনবো কেন? কীর্তন শোনার উদ্দেশ্য আগে লক্ষ্যটাকে স্থির করতে হবে যে আপনি কী জন্য কীর্তন শুনছেন বা কীর্তন করছেন বা ভগবত ভজন করছেন। আগে লক্ষ্যটা স্থির করতে হবে যে কিসের জন্য করছে। আমার একতলা বাড়ির দুতলা যেদিন হবে সেদিনের জন্য, না আমার ছেলেটার চাকরি হবে তার জন্য, আমার মেয়ের বিয়ে হবে ভালো জামাই পাবো তার জন্য, না একটা নাতি হবে তার জন্য। আপনাকে লক্ষ্যটা স্থির করতে হবে না আপনি ভগবানকে পাবেন, ভগবানের চরণের প্রতি অনুরাগ হবে, ভক্তি জন্মাবে, আপনি তার জন্য পাবেন। আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি আছে। কেহ বলে নাম হইতে হয় পাপক্ষয়, কেহ বলে নাম হইতে জীবের মুক্তি হয়। হরিদাস ঠাকুর নামাচার্য বলছেন এই দুই নামের ফল কভু নয়, কৃষ্ণ প্রেম হইতে, কৃষ্ণ নাম হইতে কৃষ্ণে প্রেম উপজয়। হরি হরি বল। ভগবানের প্রতি যদি কারোর ভালোবাসা হয়ে গেছে তাহলে জানবেন সেটাই সর্বশ্রেষ্ঠ পাওয়া। আপনার চাকরি ছেলে যদি পায় দুদিন আনন্দ হবে, তারপরে ওই চাকরি পাওয়া ছেলেটা যখন আপনার সঙ্গে বেইমানি করবে তখন চাকরি পাওয়ার আনন্দটা মাটি হয়ে যাবে। আপনি ভালো জামাই খুঁজছেন, ভালো জামাই পেলেন, বড়লোক জামাই পেলেন, সেই জামাই মেয়েকে নিয়ে গেল 2 বছর পরে হরি বলে রাধে রাধে শ্বশুর বাড়িতে অত্যাচার করতে লাগলো, ওই জামাই বাড়ি আপনার দুঃখের কারণ হয়ে দাঁড়াবে। আপনাকে জানতে হবে যে হরিনাম কি জন্য করব। যদি কেউ বলে আপনার রোগ জ্বালা যন্ত্রণা সব ভালো হয়ে যাবে, আপনি হরিনাম করুন, বললেন না মা, হরিনাম এই জন্য করবেন যে আপনার ভেতরে যে আত্মা যে আনন্দ, এই আনন্দটা উপভোগ করতে পারবেন, এই জন্য ভগবানের নাম। কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীবে সাধু সঙ্গ করয়, সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, আর কীর্তন হইতে হয় জীবের অনর্থ নিবর্তন। হরি বলে রাধে রাধে। চৈতন্য ভগবান কৃপা করে এলেন, যদি গোরা নাই আসিত কি মতি হইত কেমনে ধরিতাম দে। যদি গোরা নাই আসিত কি মতি হইত কেমনে ধরিতাম দে। ওগো শিরাধার মহিমা ও যে প্রেম রস সীমা, মহিমা আহা প্রেম রস সীমা, শ্রী রাধার মহিমা, প্রেম রস সীমা। বলি জগতে জানা তো কে গো, ওগো জগতে জানা তো কে। আহা শ্রী রাধার মহিমা, আহা প্রেম রস সীমা, জগতে জানা তো কে, জগতে জানা তো কে। বলি কে জানা তো, কে জানা তো, বলো কে জানা তো, কে জানা তো। যদি আমার গোরা নাই আসিত কে জানা তো। গোরা নাই আসিত কে জানা তো। ও যে গোপন প্রেম গোপনে রইত, গোরা নাই আসিত কে জানা তো। গোপন প্রেম আহা গোপনে রইত, গোরা নাই আসিত কে জানা তো। গোপন প্রেম গোপনে রইত, গোরা নাই আসিত কে জানা তো। গোপন প্রেম গোপনে গোরা নাই আসিত কে জানা তো। গোপন প্রেম গোপন, এই হরি নামের কি মাধুরী, গোরা নাই আসিত কে জানা তো। জগতে জানা তো কে,
জগতে জানা তোকে, জগতে জানা তোকে, জগতে জানা তোকে। ভক্তিমতী মায়েরা, আজকের একটা বিশেষ দিন হচ্ছে। আজকের দিনে ভক্ত প্রহ্লাদকে তার পিতা হিরণ্যকশিপু, দেখুন আপনারা সবাই এক কথাই মানবেন যে আমরা বাড়িতে যে নিরাপদে থাকি, বাইরে বেরোলে মনে মনে বাবা মার একটা আতঙ্ক হয়, ছেলেটা বাইরে গেছে, মেয়েটা বাইরে পড়তে গেছে। কিন্তু প্রহ্লাদ তার নিজের বাড়িতেই নিরাপদ নয়। আমরা দুঃখ পেলে, আমরা ভয় পেলে, আমাদের কেউ শাসালে আমরা বাবা মায়ের কাছে গিয়ে বাবা আমাদের প্রোটেকশন দেয়, বাবা আমাদের রক্ষা করে। কিন্তু হিরণ্যকশিপুর প্রহ্লাদের সবথেকে বড় শত্রু হচ্ছে তার বাবা। তাহলে প্রহ্লাদ গিয়ে তার দুঃখটা কোথায় বলবে? তার বাবা শত্রু। এই জগৎ সংসারে, এই জগৎ সংসার কোথাও না কোথাও একটা স্বার্থের ওপরে দাঁড়িয়ে। বাবা অপরাধ নেবেন না। অনেক সময় বলি আমার কাছে মাই ভগবান, আমার কাছে বাবাই ভগবান। বাবা মা গুরুজন প্রণম্য অবশ্যই কর্তব্য, কিন্তু আপনি পেটের ভেতরে মায়ের পেটে যখন গর্ভে ছিলেন, আপনি কি করবেন, কি করে আপনার চোখ তৈরি হবে? আপনার মা কিন্তু চোখটা তৈরি করেনি। মা যদি চোখটা তৈরি করতে পারত তাহলে জগতে এত অন্ধ, এত কানা জন্মগ্রহণ করতো না। কোনো শিশু বিকলাঙ্গ হয়ে জন্ম নিচ্ছে, হাত তৈরি হয়নি, পা তৈরি হয়নি, তাহলে মা যদি সৃষ্টি করতেন তাহলে মা গর্ভের ছেলেটাকে ঠিক করে তৈরি করে নিতে পারতেন। ছেলে গর্ভপাত হয়ে যাচ্ছে, গর্ভে আসছে, কিছুদিন পরে নষ্ট হয়ে যাচ্ছে। মা যদি ভগবান, তাহলে মা ওই বাচ্চাটাকে বাঁচাকে দেখি মায়ের কত ক্ষমতা। ওকে রক্ষা করেন কে? পরমাত্মা ভগবান। ভগবান এতটাই প্রিয় যে আমরা পিতা মাতাকে ভগবানের মতো শ্রদ্ধা করি। কিন্তু আসল পিতাকে না, তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব। গর্ভের সন্তানের কোথায় ক্ষতি হয়ে গেছে, কোথায় নখ তৈরি হয়নি, কোথায় চোখ তৈরি হয়নি, নাক তৈরি হয়নি, এটা বাবা মা কিন্তু ঠিক করে দিতে পারবে না। বাবা, ছেলে চলতে পারে না, জন্মের পরে ছেলে চলতে পারে না, খোঁড়া। তাহলে বাবা মাই যদি ভগবান, তাহলে তার গর্ভের সন্তানের মা ঠিক করে দিক, বলে পারবে না। পিতা মাতা প্রণম্য, কিন্তু আমার বাবা মা আমার কাছে ভগবান। কিন্তু ভগবান কৃষ্ণ তিনি একা আমার কাছে ভগবান নন, তিনি পিঁপড়ে থেকে হাতি পর্যন্ত আর পাবলিক থেকে রাষ্ট্রপতি পর্যন্ত সবার ভগবান হচ্ছেন তিনি। তাই মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবানকে ভালো না বেসে আজ পর্যন্ত জগতে কেউ সুখী হতে পারেননি বাবা, আর কোনোদিন সুখী হতে পারবেন না। যেটা আমরা সুখ বলে মনে করছি, অনেকে খাবার খেয়ে সুখী হন, অনেকে বেড়াতে গিয়ে সুখী হন, অনেকে শুয়ে বিছানায় ঘুমিয়ে সুখ পান, ওটা ইন্দ্রিয়ের সুখ, দুদিনের। যে বিছানাটায় শুয়ে আপনার আনন্দ হচ্ছে, ওই বিছানায় যদি সারা জীবন আপনাকে শুইয়ে রাখা হয়, বলে তখন ওই শোয়াটাই আপনার কাছে যন্ত্রণার কারণ হবে। যে রসগোল্লা খেতে আপনার ভালো লাগছে, ওই রসগোল্লা যদি সারাক্ষণ আপনাকে দেওয়া হয় আপনার বিশ্রী লাগবে, তাহলে ওটা সুখ দুদিনের। আর ভগবানকে না, তিনি আনন্দময়, সচ্চিদানন্দময়, যে আনন্দ অনির্বচনীয়। সেই আনন্দের সন্ধান কারা পেয়েছেন না? ব্রজগোপী যারা রাসমঞ্চে। রাস শুধুমাত্র এখনের রাসের মিনিংটাই হয়ে দাঁড়িয়েছে যে নায়ক আর নায়িকা, ছেলে আর মেয়ে নাচ করবে, দেই দেই করে চিৎকার করে নাচ করবে। ব্রজগোপিনীদের সঙ্গে ভগবান বাইরের জড়জগতের নাচ করেননি বাবা। রাসলীলার পদের মধ্যে আছে, কীর্তনিয়াদের জিজ্ঞাসা করবেন
না নড়িবে গণ্ডমুণ্ড নুপুরের কড়াই, না নড়িবে বনমালা বুঝিব বড়াই। তোমার হাত নড়বে না, পা নড়বে না, চোখ নড়বে না, গলার মালাটাও নড়বে না, তাহলে সেই নাচটা কি নাচ একবার আপনারা চোখ বন্ধ করে ভাবো। গোপী কোনো নারী নয়, গোপীটা লিঙ্গবাচক শব্দ নয়, গোপী হচ্ছে একটা পদ। প্রধানমন্ত্রী চেয়ারে একজন ছেলেও বসতে পারে, একজন মেয়েও বসতে পারে। আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতি যিনি, তিনি হলেন একজন নারী, শ্রীমতী দ্রৌপদী মুর্মু, কিন্তু তাকে কি বলা হচ্ছে না রাষ্ট্রপতি। তাহলে পতি মানে স্বামী, তাহলে সে তো স্বামী নয়, সে তো নারী, শ্রদ্ধেয়া দ্রৌপদী মুর্মু, কিন্তু তিনি রাষ্ট্রপতি। সেখানে তো বলা হয় না রাষ্ট্রপত্নী, সেখানে বলা হচ্ছে রাষ্ট্রপতি। কেন না ওটা একটা চেয়ার, ওটা একটা পদ। তেমনি পদের নাম হচ্ছে গোপী। ওখানে বাবা ভোলেনাথ গোপেশ্বর তিনি গোপী সেজে গিয়েছিলেন। তাহলে সেখানে শুধু পুরুষ আর নারীর নাচটাই রাস নয়, এটা সর্বোত্তম নরলীলা। আর এই নরলীলাকে সর্বোত্তমকে সব থেকে ঘৃণ্য লীলা করে পরিণত হচ্ছে আজকের আপনারা দেখবেন রাধে রাসলীলা সর্বোত্তম লীলা। এটা সবার জন্য নয় বাবা, সকলের জন্য নয়, এই অধিকার সবার জন্য নয়। যারা ভজন সাধন করেন, যা ভজনের সেই পর্যায়ে দাঁড়িয়েছেন, তারা রাসলীলা দর্শন করে। এরকম উন্মত্ত উদ্দণ্ড কলসির ওপরে, হাঁড়ির ওপরে, গ্লাসের ওপরে চেপে রাসনৃত্য কোথাও কোনো শাস্ত্রে যদি দেখাতে পারেন, আপনার জুতোটা আমি দাঁতে করে নিয়ে যাব আমার বাড়ি পর্যন্ত। এটা বিকৃত। আর এর দ্বারা কি হচ্ছে, সমাজের অধপতি হচ্ছে, অধগতি হচ্ছে। আপনি শুনবেন আপনার পাপ হবে, যিনি করবেন তিনি তো, তার জন্য তো রাস্তা নরকের দরজা তো খোলাই আছে। রাসলীলার সম্পর্কে আপনি আপনার ব্যক্তিগত মত, আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত আপনি দাঁড় করাতে পারবেন না। এই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, অপরাধ নেবেন না মাগো, শুধুমাত্র আপনারা এখানে দাঁড় করিয়েছেন শাস্ত্রের কথা বলবার জন্য, সেই শাস্ত্রের কথাই আপনাদের চরণ প্রান্তে দাঁড়িয়ে তুলে ধরলাম। এর জন্য ক্ষমা করবেন। জয় নাতায়, জয় রাধে, জয় রাধে শ্যাম। চৈতন্য ভগবান এলেন জগতের জীবকে চৈতন্য দিতে, ভেতরে চৈতন্য সত্তাকে জাগ্রত করতে আসছেন চৈতন্য ভগবান। আর সেই চৈতন্য সত্তা জাগ্রত হবে কিসে? বলেন সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। হরি বল, হরে কৃষ্ণ। সাধুকে ছুঁয়ে থাকা সাধু সঙ্গ নয়, সাধুকে প্রণাম করা সাধু সঙ্গ নয়, সাধুর পাশে বসে থাকা সাধু সঙ্গ নয়। সাধুকে ছুঁয়ে থাকলে যদি সাধু সঙ্গ হতো, তাহলে সাধুর মাথায় দেখবেন বড় বড় জটা থাকে। 144 বছর পরে যেখানে কুম্ভ মেলা হয়ে গেল, প্রাচীন প্রাচীন সাধুরা এলেন, নাগা বাবাজিরা, তাদের মাথায় বিরাট বিরাট জটা। হতে পারে জটার মধ্যে উকুন থাকতে পারে। সাধুর মাথায় জটা, জটার মধ্যে উকুন, উকুন তো সারাক্ষণ সাধুকে ছুঁয়ে আছে, তাহলে উকুনের সর্বসিদ্ধি হচ্ছে না কেন? অথচ পদ্মপুরাণ বলছে সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্ব শাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। তাহলে উকুনটা সারাক্ষণ সাধুর মাথায় আছে, 24 ঘন্টা সাধুকে ছুঁয়ে আছে, তাহলে উকুনের সর্বসিদ্ধি হচ্ছে না কেন? না, সাধুকে ছোঁয়াটা সাধু সঙ্গ নয়, সাধু যা বলে তা জীব যদি করতে পারে তবে তাকে সাধু সঙ্গ কয়। তাই এলেন চৈতন্য ভগবান, এসে বললেন যে যাগ যজ্ঞ ব্রত এসব তোমরা করতে পারবে না, তোমাদের জন্য একটাই রাস্তা খুলে দিচ্ছি, হরের নাম, হরের নাম, হরের নামৈব কেবলম, কলো নাস্তেব 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 গতিরন্যথা। বললেন কলির জীবের জন্য কহিলাম, কলির জীবের এই মহামন্ত্র, ইহা জপ গিয়া সবে হইয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বল ইথে বিধি নাহি আর। হাসি মাখা বদনে আর ছল ছল নয়নে, ও গো আনন্দ কাননে মন ভ্রময় নিবার। একবার উলুধ্বনি হরিধ্বনি দিয়ে হরি বল, হরি বলো মনে রে আমার, একবার হরি বলো, হরি বলো মনে রে আমার, একবার
গতি নাই গতি নাই এই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। শ্মশানে কিবা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে, ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে। ওগো পুড়িতেছে মানুষের কত অহংকার, হরি বল হরি বল মনে রে আমার একবার, হরি বল মনে রে আমার একবার, হরি বল মনে রে আমার একবার, হরি বল ও মনে রে আমার। হরিবলা ঠাকুর হরিবল বলানোর জন্য এই জগতের মাঝে তিনি কৃপা করে নেমে আসছেন। আমার মতো দুরাচারী জীবকে ভগবান কৃপা করবেন বলে আজ থেকে 539 বছর পূর্বে, আগামীকাল হলে 40 বছর হয়ে যাবে, শচীগর্ভ সিন্ধু মাঝে ভগবান গঙ্গা মেখলা শোভিত নবদ্বীপ ধামে জগন্নাথ পুত্রে হয়ে, তিনি জগন্নাথের পুত্র হয়ে স্বয়ং জগন্নাথ কৃপা করে নেমে এলেন আমাদের মতো কলির জীবের ভাগ্যে আকাশে। ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনী, শুভক্ষণে জনমিলা গোরাদি যমনী। ভগবান তিনি কৃপা করে নেমে আসছেন। দেখুন ভগবানের আরেক নাম হচ্ছে গৌর চন্দ্র, গৌর চাঁদ, গোরা চাঁদ, গোরা চাঁদ। আচ্ছা, গোরা চাঁদ আমরা সবাই আদর করে ভগবানকে সকলে গোরা চাঁদ বলে ডাকেন। আরেকটা চাঁদের কথা আমরা প্রতিদিন রাত্রিবেলায় আকাশের দিকে তাকালে দেখতে পাই, তিনি হচ্ছেন চন্দ্র, তিনি হচ্ছেন চাঁদ। তাহলে আকাশের চাঁদ আর গোরা চাঁদের মধ্যে, বলে আকাশের চাঁদও যা গোরা চাঁদও তা, বললেন না। আকাশের চাঁদ হচ্ছে 33 কোটি দেবতার মধ্যে একজন দেবতা, আর গোরা চাঁদ বলেন তিনি হলেন ষড় ঐশ্বর্যপূর্ণ ভগবান। আকাশের চাঁদ দেবতা, ইনি হচ্ছেন ভগবান। আকাশের চাঁদকে রাত্রে দেখা যায়, দিনে দেখা যায় না, কিন্তু গৌরচন্দ্রকে কলির জীবের ভাগ্যে আকাশে, কোনো ভাগ্যবান ভাগ্যবতী জীবের হৃদয় আকাশে যদি ভগবত ভজন করেন তাহলে তাই দিনেও দেখতে পাবে, রাত্রেও দেখতে পাবে। এবার মায়েদের কাছে জেনে নেব, মা আকাশের চাঁদকে আমরা কি বলে ডাকি? দাদা, কাকা, জ্যাঠা, খুড়ো, কি বলে ডাকি মা? মামা, মামা, চাঁদ মামা। আচ্ছা, যে চাঁদকে আমরা এত আদর করে মামা বলে ডাকি, ওই চাঁদের দিকে পরীক্ষা করে দেখুন। আমার কথা শুনলে বিশ্বাস করবেন না, নিজেরা পরীক্ষা করে দেখুন। ওই চাঁদের দিকে হাতটা বাড়িয়ে দিয়ে আপনি যদি 1 লক্ষ বার বলেন চাঁদ মামা, চাঁদ মামা, চাঁদ মামা, চাঁদ মামা, ওই চাঁদ কিন্তু মাটিতে নেমে এসে বলবে না যে ভাগ্নি চৈতালি তুমি আমায় কেন ডাকছো। তাহলে আকাশের চাঁদকে ডাকলে সাড়া দেবে না, কিন্তু গোরা চাঁদ ভগবান গৌর চাঁদ, তাকে যদি একবারে কেউ ভালোবেসে ডাকতে পারে, সে তো উদিত দিনহি রাতিয়া, উদিত দিনহি রাতিয়া, আহা উদিত দিনহি রাতিয়া, ওরে দিনে রজনী সমান ভাবে, দিনে রজনী সমান ভাবে, বলি 16 কলাই পূর্ণ হয়ে, দিনে রজনী
শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিমতী মায়ের। আচ্ছা, জয় রাধে। শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিমতী মায়ের। তাহলে আকাশের চাঁদকে রাত্রে দেখা যায়, দিনে দেখা যায় না, কিন্তু ভগবান গোরা চাঁদকে ভক্তের হৃদয় আকাশে দিনেও দেখা যাবে, রাত্রেও দেখা। তাহলে এবার মায়েরা দেখুন, আকাশের চাঁদের সঙ্গে ভগবান গোরা চাঁদের একটা জায়গায় পার্থক্য আছে। আকাশের চাঁদ হচ্ছে 15 কলা, আর ভগবান গৌর সুন্দর গোরা চাঁদ তিনি 16 কলায় পরিপূর্ণ। 16 কলা। রাধে রাধে। আচ্ছা, এবার আপনারা বলবেন যে আকাশের চাঁদ 15 কলা হলো কেন? ছিল 16 কলা, 16 কলাই পূর্ণ ছিল, হয়ে গেল 15 কলা। কেন হলো? এর কারণটা কি? এর কারণ জানতে গেলে আমরা চাঁদ সম্পর্কে একটু জেনে নেব। চাঁদকে, তার পিতাকে, তার মাতাকে। চাঁদ হচ্ছে, হরি বল, চাঁদের বাবাকে কিন্তু আমরা সকলে চিনি না, মহামুনি অত্রি। অত্রি মুনি, অত্রি মুনির ছেলে হচ্ছে চাঁদ, আর মায়ের নাম হচ্ছে অনসূয়া দেবী। কিন্তু চাঁদের বাবা মাকে আমরা সবাই চিনি না, অত্রি মুনিকেও চিনি না, আর অনসূয়া দেবীকেও আমরা সবাই চিনি না। কিন্তু চাঁদের শ্বশুর মশাইকে আমরা সবাই চিনি। চাঁদের শ্বশুর মশাই হচ্ছে শিব ঠাকুরের শ্বশুর মশাই। শিব ঠাকুরের যিনি শ্বশুর মশাই, চাঁদেরও তিনি শ্বশুর মশাই। এবার মায়েরা আপনারা বলুন, শিব ঠাকুরের শ্বশুর মশাইয়ের নাম কি? ভালো করে ভেবে দেখুন। হরি বল। সামনেই আসছে নীল ষষ্ঠী, চড়ক, তাই তো? আপনাদের দেশে হয় নীলের পুজো? হয়? হ্যাঁ, আচ্ছা। অনেক জায়গায় হয়, আবার অনেক জায়গায় হয় না। নীল ষষ্ঠী কার পুজো? না বাবা ভোলেনাথের পুজো। তার আরেক নাম হচ্ছে নীলকণ্ঠ। সমুদ্র মন্থন করে বিষের ভাণ্ড উঠেছিল, আর সেই বিষ যদি পৃথিবীতে 1 ফোঁটা পড়ে যায়, তাহলে গোটা পৃথিবী পুড়ে ছাই হয়ে যাবে। এই দেবতারা চিন্তা করলেন, তাহলে ওই বিষের ভাণ্ডটা করবে কি? সবাই ছুটে গেলেন কার কাছে? না বাবা ভোলেনাথের কাছে। গিয়ে বললেন, এই বিপদ থেকে আপনি উদ্ধার করতে হবে। সঙ্গে সঙ্গে বাবা ভোলেনাথ বিষ পান করলেন, এই গলাটা নীল হয়ে গেল, তাই তার আরেক নাম হলো নীলকণ্ঠ। নীলকণ্ঠ। আর মা দুর্গা দেবীর আরেক নাম হচ্ছে নীলাবতী। সেই নীলাবতী আর বাবা ভোলেনাথের বিবাহ উপলক্ষে একটা অনুষ্ঠান হয়নি, তারই নামে হচ্ছে নীল ষষ্ঠীর পুজো বা চড়ক পুজো বলা হয়। রাধে রাধে। তাহলে একটু লক্ষ্য করে দেখুন, সেই শিব ঠাকুরের শ্বশুর মশাই তিনি হচ্ছেন প্রজাপতি দক্ষ রাজা, আর দক্ষ রাজার 5টা দামি দামি জামাই আছে। মা 5খানা দামি দামি জামাই। আমি জামাইগুলোর নাম বলবো, আপনারা গুনে দেখুন। প্রথম জামাই হচ্ছে বড় জামাই মহামুনি কশ্যপ, মেজ জামাই হচ্ছে শিব ঠাকুর, সেজ জামাই হচ্ছে রুদ্রদেব, চতুর্থ জামাইকে সকলে ভয় পায়। এমন কোনো ব্যক্তি নেই যে তিনি চতুর্থ জামাইকে ভয় পায় না, তিনি হচ্ছে যম রাজা। আর সব থেকে আদরের জামাই, মিষ্টি জামাই, ছোট্ট জামাই, তার নাম হচ্ছে চাঁদ। কটা জামাই বললাম মা? তাহলে আপনার যদি 2টো জামাই হয়, আপনার মেয়ে কটা হবে? স্বাভাবিক ব্যাপার, 2টো মেয়ে হলে 2টো জামাই, 2টো মেয়ে, 3টে জামাই, তার মানে 3টে মেয়ে। তা দক্ষ প্রজাপতির হচ্ছে 60খানা মেয়ে আর মাত্র 5টা জামাই। 60টা মেয়ে আর 5টা জামাই, তাহলে এক একটা জামাইয়ের ঘাড়ে কটা করে পড়বে? হিসেব করে দেখুন। 5টা জামাই যদি হয়, 60টা মেয়ে হয়, এক একজনের কাছে কটা করে পড়বে? 1 ডজন করে পড়বে না? 12টা করে। কিন্তু 12টা বিয়ে করলে তো 12টা বেজেও যাবে মা। তাহলে এই 60টা মেয়েকে কার কার সঙ্গে, কতগুলোর সঙ্গে বিয়ে দিলেন? প্রথমেই চলে গেলেন কশ্যপ ঋষির কাছে, গিয়ে বললেন, বাবাজি আমার এই 60টা মেয়ের মধ্যে আপনি আমার 13টা মেয়েকে গ্রহণ করুন। কশ্যপ ঋষি বললেন, বেশ ঠিক আছে। তাহলে কশ্যপ ঋষির 13খানা স্ত্রী, অদিতি, দিতি, অবিশ্যা, কাশ্যা, ক্রোধবসা, শৈলা, তাম্রা, পিড়ি, দনু, মুনি, সুরক্ষা, সুরমি, কদ্রু, এই 13খানা স্ত্রী।
মেজ জামাই শিব ঠাকুর তিনি বললেন আমি আপনার একটা মেয়েকে বিয়ে করব, যার নাম হলো মা সতী। 3 নম্বর জামাই হচ্ছে রুদ্রদেব, তিনি বললেন আমি আপনার 11টা মেয়েকে উদ্ধার করব। 11টা মেয়ে রুদ্রদেব বিবাহ করলেন। শ্রদ্ধা, লক্ষ্মী, ধৃতি, তুষ্টি, মতি, স্মৃতি, বসু, শান্তি। রাধে রাধে। কলাবতী, কলা, কাষ্ঠা, কন্দলী, কালিকা, কলহপ্রিয়া, প্লমচা, রাসনা, সুখী, ভীষণা, ভূষণা। এই 11টা মেয়েকে বিবাহ করলেন রুদ্রদেব। এবার আপনাদের বলতে হবে রাধে রাধে। 8টা মেয়েকে বিয়ে করলো যমরাজা। শ্রদ্ধা, লক্ষ্মী, ধৃতি, তুষ্টি, মতি, স্মৃতি, বসু, শান্তি। কটা মেয়ের বিয়ে হলো আর কটা বাকি আছে মা আপনাদের বলতে হবে। কটা মেয়ের বিয়ে হলো আর কটা বাকি আছে? প্রথমে 13, তারপরে 1, তারপরে 11, তারপরে 8, যোগ করলে হবে 33টা মেয়ে। 33টা মেয়ের বিয়ে হয়ে গেল। এখন 60টা মেয়ের মধ্যে যদি 33টা মেয়ের বিয়ে হয়, বাকি কটা থাকবে? এই 27টা মেয়ের সঙ্গে চন্দ্র দেবতার বিবাহ দিলেন। অশ্বিনী, ভরণী, কীর্তিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, সাথী, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ, শ্রবণা, ধনিষ্ঠা, শতভিষা, রেবতী, পূর্বষাঢ়া, উত্তরষাঢ়া। এই 27টা মেয়েকে চাঁদ বিবাহ করলেন, কিন্তু একজনকেই শুধু ভালোবাসেন, তার নাম হচ্ছে রোহিণী। এখন বাকি 26টা মেয়ে তারা কাঁদতে কাঁদতে বাবার কাছে গেছে। দক্ষ প্রজাপতির কাছে গিয়ে বলছে, বাবা তুমি আমাদের 27 জনকে তাদের সঙ্গে বিয়ে দিলে বাবা, কিন্তু তুমি বিশ্বাস করো বাবা, চাঁদ শুধু শুধু দিদি রোহিণীকে ভালোবাসে, তার সঙ্গেই কথা বলে, তার সঙ্গেই বেড়াতে যায়, আমাদের দিকে তাকাও না, আমাদের সঙ্গে কথাও বলে না বাবা। দক্ষ প্রজাপতি বললেন, মা তোরা কাঁদিস না, তোরা কাঁদিস না, আমি দেখছি কি করা যায়, দেখছি কি করা যায়, দাঁড়া আমি বাবাজিকে ডেকে বাবাজির সঙ্গে কথা বলবো। এই বলে প্রজাপতি দক্ষ রাজা তিনি জামাইকে ডেকে পাঠিয়েছে। এখন জামাই এসে বসেছেন, কিছু ফলমূল মিষ্টি মিষ্টান্ন দিয়ে জিজ্ঞাসা করছে, আচ্ছা বাবা একটা কথা বলবো, কিছু মনে করো না বাবা, তুমি আমার 27টা মেয়েকে উদ্ধার করেছ, আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ, কিন্তু বাবা ওই 26টা মেয়ে কান্নাকাটি করছে, তুমি নাকি ওদের ভালোবাসো না, কথা বলো না, বেড়াতে নিয়ে যাও না। দেখুন কত ভালো করে, কত মিষ্টি করে কথা বলছে। আর চন্দ্র দেবতা হচ্ছে সমস্ত দেবতার থেকে সুন্দর দেখতে, অহংকার আছে ভেতরে। সঙ্গে সঙ্গে বলে উঠলেন, কি বললেন আপনি? আমি আপনার মেয়েদের খেতে দিই না, আমি আপনার মেয়েদের পড়তে দিই না, আমি আপনার মেয়েদের ঘরে থাকতে দিই না। বাবাজি এত রেগে যাচ্ছ কেন বাবাজি? আমি তো তোমার সঙ্গে আলোচনা করছি। শুনুন শ্বশুর মশাই, আপনি আমার গুরুজন, কিন্তু একটা কথা শুনে রাখুন, আমাদের স্বামী স্ত্রীর ব্যাপারে আপনি আপনার নাক গলাবেন না, আপনি আপনার নাক গলাবেন না আমাদের ব্যাপারে। যেই এ কথা বলে দিয়েছে, প্রজাপতি দক্ষ রাজা হচ্ছে বিরাট বড় একটা পদের অধিকারী। যেমন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি একটা পদ, তেমনি প্রজাপতি হচ্ছে একটা পদ। আর সেই চেয়ারে বসে শিব ঠাকুরের শ্বশুর মশাই দক্ষ রাজা। যেই জোরে চিৎকার করে বলছে, অমনি প্রজাপতি দক্ষ রাজা রেগে গিয়ে বলে উঠলো, কি বললে বাবা? তোমার রূপের এত অহংকার, তোমার এত অহংকার, তুমি গুরুজনের সঙ্গে কিভাবে কথা বলতে হয় এটাও জানো না। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তোমার এই সুন্দর দেহটা, এই সুন্দর দেহটা 15 দিনের মধ্যে গলে যাবে, ক্ষয়ে যাবে, পচে যাবে। যেই অভিশাপ দিয়েছে, চাঁদের দেহ একটু একটু করে ক্ষয়ে যাচ্ছে, গলে যাচ্ছে, পচে যাচ্ছে। এইবার বিপদে পড়েছে চন্দ্র দেবতা, কি করবে, কে বাঁচাবে, কে রক্ষা করবে? ছুটে যাচ্ছেন কোথায় না, বাবা ভোলেনাথের কাছে। বাবা ভোলেনাথের কাছে ছুটে যাচ্ছে। সম্পর্কে কে হয় মা? চাঁদ আর শিব ঠাকুরের কি সম্পর্ক? ভাইরা ভাই। হ্যাঁ, ওমা এ দুম করে বলছে, এর আছে নাকি ভাইরা ভাই? ভাইরা ভাই। হ্যাঁ, শিব ঠাকুর বাবা ভোলেনাথ তিনি বসে আছেন, আনন্দে নাম গান গাইছে। শিব ভোলে আর গিরিধারী दोनों है जग हितकारी, अंतर क्या दोनों की चाह में बोलो, अंतर क्या दोनों की चाह में बोलो,
जब भक्त बुलावे दोनों दौड़े दौड़े आवे। जब भक्त बुलावे दोनों दौड़े दौड़े आवे। मोहन तो मधुबन में मिलते और काशी में कैलाशी। अधमोधारण कहलाते हैं वो घट घट के बाशी। एक पहने हैं पीतांबर एक ओढ़े हैं बागंबर। अंतर क्या दोनों की कृत में बोलो। अंतर क्या दोनों की कृत में बोलो। जब भक्त बुलावे दोनों दौड़े दौड़े आवे। 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 এখন বাবা ভোলেনাথের চরণে আছাড় খেয়ে পড়েছেন চন্দ্র দেবতা। বাঁচাও বাঁচাও বাঁচাও। শিব ঠাকুর চমকে গেলেন, কে কে তুমি? কে? তোমার গলাটা খুব চেনা চেনা লাগছে, কে তুমি? আমাকে চিনতে পারছেন না দাদা ভাই? আমি আপনার ভাইরা ভাই চাঁদ। চাঁদ, তোমার দেহটা এরকম হয়ে গেছে কেন? এরকম ক্ষয়ে গেছে, গলে গেছে কেন? কি হয়েছে? আর বলবেন না দাদা আমার হাতে সময় নেই। আমাদের শ্বশুর মশাই আমাকে অভিশাপ দিয়েছে, আমার দেহটা 15 দিনের মধ্যে ক্ষয়ে যাবে, গলে যাবে, পচে যাবে। আপনি বাঁচান দাদা, বাঁচান। শিব ঠাকুর দেখলেন এ তো মহাকালে কেলেঙ্কারি, কি করে বাঁচাবো তোমাকে? এই চিন্তা করতে করতে বাবা ভোলেনাথ চাঁদকে মাটি থেকে তুলে নিয়ে জটার উপরে রেখে দিয়েছে, মাথার মধ্যে রেখে দিয়েছে। আপনারা দেখেছেন শিব ঠাকুরের জটার উপরে চাঁদ। তা এখানে চাঁদকে রেখে দিল, চাঁদ তো বেঁচে গেল, রক্ষা পেয়ে গেল। 14 দিন পেরিয়ে গেল। 27টা মেয়ে কাঁদতে কাঁদতে বাবার কাছে এসে বলছে, বাবা তুমি আমাদের স্বামীকে ফিরাইয়ে দাও। আমাদের স্বামীকে ফিরাইয়ে দাও। ও বাবা তুমি আমাদের স্বামীকে ফিরাইয়ে দাও। বাবা আমাদের স্বামীকে ফিরাইয়ে দাও। তোমার হাতে ধরি আর পায়ে পড়ি। আমাদের স্বামীকে ফিরাইয়ে দাও। হাতে ধরি পায়ে পড়ি। আমাদের স্বামীকে ফিরাইয়ে দাও। আমাদের স্বামীকে ফিরিয়ে দাও বাবা। আমরা 14 দিন হয়ে গেল স্বামীকে দেখতে পাচ্ছি না। আমাদের স্বামী কোথায়? প্রজাপতি দক্ষ রাজা বলে উঠল, শোন তোদের স্বামী আর কোনো দিন আসবে না। আমি তাকে অভিশাপ দিয়েছি, এতদিনে তোদের স্বামী শেষ হয়ে গেছে। কি বললে বাবা? আমাদের স্বামী শেষ হয়ে গেছে? হ্যাঁ, আমি অভিশাপ দিয়েছি 15 দিনের মধ্যে ক্ষয়ে যাবে, গলে যাবে, পচে যাবে। 27টা মেয়ে বাবার পায়ে হাত দিয়ে বলল, বাবা গো আজকে যদি আমাদের স্বামীকে ফিরিয়ে দিতে না পারো, আগামীকাল তোমার চোখের সামনে তোমার 27টা মেয়ে আত্মহত্যা করব। চোখের সামনে আত্মহত্যা করব যদি আমরা আমাদের স্বামীকে খুঁজে না পাই। এই দক্ষ রাজা মাথায় হাত, এবার কি হবে? জামাইকে তো অভিশাপ দিয়েছি, জামাই তো শেষ হয়ে গেছে। তাহলে এবার মেয়েগুলোকে কি করে বাঁচাবো? তাহলে দেখি জামাই আছে না গেছে। এই চোখ বন্ধ করে ধ্যানের মধ্যে দেখছে যে মেজ জামাইয়ের মাথার উপরে ছোট জামাই চাঁদ এখনো বেঁচে আছে। মেজ জামাইয়ের মাথার উপরে ছোট জামাই আছে। অমনি দক্ষ প্রজাপতি ছুটতে ছুটতে ভোলেনাথের কাছে এসে বলছে, বাবাজি তোমার মাথা থেকে চাঁদকে নামিয়ে দাও, আমি আমার মেয়েদের কাছে নিয়ে যাব। নিয়ে যাব।
বাবা ভোলেনাথ উঠে দাঁড়িয়ে বললেন, দেখুন আপনি আমার শ্বশুর মশাই, আপনি আমার প্রণাম নেবেন, আপনি আর যা চাইবেন আমি আপনাকে তাই দেব, কিন্তু যাকে আমি আশ্রয় দিয়েছি তাকে আমি ত্যাগ করতে পারবো না। যাকে মাথার ওপরে আশ্রয় দিয়েছি তাকে ত্যাগ করতে পারবো না। আপনি আর অন্য যা বলবেন আমি তাই করব। দক্ষ প্রজাপতি বললেন, তাহলে তুমি জানো না আমি যেমন ছোট জামাইকে অভিশাপ দিয়েছি, আমি কিন্তু তোমাকেও অভিশাপ দেব। বাবা ভোলেনাথ বলছে, আমি জানি আপনার অভিশাপের কারখানা আছে, কিছু না পারলে আপনি অভিশাপটা অন্তত ভালো করে দেন, তাই আমি জানি, কিন্তু আপনার ভাণ্ডারে যত অভিশাপ আছে আপনি আমাকে দেন, আমি আপনার অভিশাপকে ভয় পাই না, কিন্তু আমি জেনে শুনে অপরাধ করতে পারবো না। আমি যাকে মাথায় আশ্রয় দিয়েছি তাকে আমি ত্যাগ করতে পারবো না। এইবার কি হবে? এই তখন দক্ষ প্রজাপতি বাবা ভোলেনাথকে, ভোলেনাথ ভগবান শ্রীহরিকে ডাকছেন, আর ভগবান শ্রীহরি এসে দাঁড়িয়েছেন। রাধে। এইবার দক্ষ রাজা বলছে, আমার 27টা মেয়ে আত্মহত্যা করবে প্রভু, জামাইকে যদি তারা না পায়। আর শিব ঠাকুর বলছে আমার জামাইকে সে ফেরত দেবে না। আর বাবা ভোলেনাথ বলছে, প্রভু আমার প্রাণটাকে তুমি নাও, কিন্তু যাকে আমি আশ্রয় দিয়েছি আমি তাকে তাড়িয়ে দিতে পারবো না। একবার যাকে আশ্রয় দিয়েছি তাকে আমি তাড়িয়ে দিতে পারবো না। আপনি আমাকে আমার প্রাণটা চান, আমি দিতে পারি। ভগবান শ্রীহরি অমনি বাবা ভোলেনাথকে জড়িয়ে ধরে বললেন, মহাদেব ধন্য 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 তোমার বিচার। তবে দক্ষ প্রজাপতি তোমার চিন্তা নেই, তুমি তোমার জামাইকে চাইছো তো, এক টুকরো চাঁদ শিব ঠাকুরের মাথায় রেখে দিয়ে আর এক কলা চাঁদ দক্ষ প্রজাপতির হাতে দিয়েছো, এই নাও তোমার জামাইকে নিয়ে যাও, যাও। দক্ষ রাজা বললেন, প্রভু আমার জামাই হচ্ছে 6.5 ফুটের লম্বা, আর আপনি এক টুকরো চাঁদ দিলে কি করে আমার মেয়েরা সহ্য করতে পারবে? ও তো দেখার সাথে সাথে আটপেল করে যাবে। ভগবান বললেন, আমার তো করার কিছু নেই, তুমি তোমার জামাইকে অভিশাপ দিয়েছো, আর তোমার অভিশাপে তোমার জামাই তার 15 অংশ ক্ষয়ে গেছে। না প্রভু, তাহলে তুমি একটা উপায় করো, কিছু একটা উপায় যার দ্বারা আমার মেয়েগুলো বাঁচে আর আমার জামাই যেন ফিরে পায়। ভগবান বললেন, ঠিক আছে, তোমার অভিশাপে তোমার জামাই চাঁদ তার 15 অংশ ক্ষয়ে গেছে, আমি তোমার জামাইকে আশীর্বাদ করছি, যেটা ক্ষয়ে গেছে ওটা আবার 15 দিন পরে ফিরে আসবে, কিন্তু তোমার অভিশাপও থাকবে আর আমার আশীর্বাদও থাকবে। তোমার অভিশাপে চাঁদ 15 অংশ ক্ষয়ে গেছে, আমার আশীর্বাদে ফিরে আসবে, তাই তোমার অভিশাপ যেহেতু থাকবে আমার আশীর্বাদও থাকবে, তাই তোমার জামাই চাঁদ 15 দিন ক্ষয়ে যাবে, আর 15 দিন পরে আমার পূর্ণ হয়ে যাবে। হয়ে যাচ্ছে কার অভিশাপে? না দক্ষ প্রজাপতির অভিশাপে। আর পূর্ণ হয়ে যাচ্ছে কার আশীর্বাদে? না ভগবান শ্রীহরির আশীর্বাদে। ওই যে শিবের মাথায় 1 কলা চাঁদ রয়ে গেল, এই সেই দিন থেকে চাঁদ হয়ে গেল 15 কলা। 15 কলা। তাহলে আপনারা ইতিহাস ঘটনাটা বুঝলেন, শুনলেন যে তিনি 16 থেকে 15 হয়ে গেল, কিন্তু প্রভু ভগবান শ্রী জগন্নাথ মিশ্রের তনয় শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান তিনি 16 কলায় পরিপূর্ণ। করুণা সিন্ধু করুণা সিন্ধু অবতার অবতার, করুণা সিন্ধু অবতারে, যুগে যুগে অবতরী করুণা বিতরী, যুগে যুগে অবতরী, করুণার তরী, কলিযুগ পাবন গুণধা
অবতার অবতার করুণা করুণা সিন্ধু তাহলে করুণার সিন্ধু অবতার ভগবান গৌর সুন্দর তিনি কৃপা করে নেমে এলেন। বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানো তো, আহা বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানো তো, বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানো তো, বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানো তো, সে যদি গৌরাঙ্গ করে সার, আহা সে যদি গৌরাঙ্গ করে সারে, সে যদি গৌরাঙ্গ করে সারে, নয়নানন্দেতে ভরে সেই তো সকলই জানে, নয়নানন্দেতে ভানে আমারি গোরারে 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 ননন্দেতে ভানে সেই তো সকলই জানে, সর্বসিদ্ধি কর তলে তার, আহা সর্বসিদ্ধি কর তলে তারি, ওগো সর্বসিদ্ধি কর তলে তারি, তাই আমার হরি বলা ও না গো হরি বলা ও অবতারে, হরি বলা হলো না গো, হরি বলা অবতারে, হরি বলা হলো না গো, হরি বলা হরি বলা হলো না গো, হরি বলা অবতারে 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 হরি বলা হলো না গো, হরি অবতারে হরি বলা হলো না গো, হরি বলা অবতারে হরি বলা হলো না গো। জয় জয় জগৎ গুরু, জগতি গুরু তুমি বাঞ্ছা কল্পতরু, বলে কতটু সিক্ত কর তপ্ত মরু করুণা তোমার, করুণা তোমার, তুমি মাতা তুমি পিতা তুমি জগতের ত্রাতা, ত্রাতা কেহ নাই তোমা ভিন্ন ইয়া। কেহ নাহি তোমা ভিন্ন ইয়া। সকলে চরণে দণ্ডবত প্রণাম জানিয়ে আজকে আমরা ভজনের মধ্য দিয়ে এবারে প্রবেশ করব আমাদের তত্ত্ব তথ্য এবং পালার মধ্যে।
एक बार আমরা সবাই মিলে বলবো बोलो भगवान कृष्णचंद्र की जय बोलो राधा रानी की जय बोलिए भागवत महापुराण की जय अनंत कोटि भक्त वृंदों की जय निताई गौर सीतानाथ परमानंदे हरि बोल। जय राधे सरे ग प ध नि ध प ग रे ग म ग रे ग ग सरे ग प ग रे स नि रे स नि प नि रे म प ध प म ग रे स नि रे स ऐसी लागी लगन मीरा हो गई मगन वो तो गली गली हरि गुण गाने लगी है आँख वो जो शाम का दर्शन किया करे ऐसी सी जो प्रभु चरण में बंधन किया करे बेकार उपमुख है जो रहे व्यर्थ बातों में मुख वो है जो हरि नाम का सुमिरन किया करे हीरे मोती हीरे मोती से नहीं शोभा है हाथ की जो हाथ भगवान का पूजन किया करे मर कर भी अमर नाम जीव की जग में प्रभु प्रेम में बलिदान जो जीवन दिया करे लागी लागी रे लगन लागी लागी रे लगन ऐसी लागी लगन मीरा हो गई मगन ऐसी लागी लगन मीरा हो गई मगन वो तो गली गली हरि गुण गाने लगी महलों में पली बन के जोगन चली महलों में पली बन के जोगन चली मीरा रानी दीवानी कहाने लगी ऐसी लगी लगन रोके नहीं और कोई टोके नहीं कोई रोके नहीं कोई टोके नहीं कोई रोके नहीं कोई टोके नहीं मीरा गोविंद गोपाल गाने लगी बैठी संतों के संग रंगी मोहन के रंग मीरा प्रेमी प्रीतम को मनाने लगी वो तो गली गली हरि गुण गाने लगी ऐसी लगी लगन मीरा हो गई मगन
ni 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 sa 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 ni sa re ni sa re ni sa re ni sa re ni sa ga ga re ni sa ga ga re ni sa ga ga re re ma ma ga ma pa ga ni da pa ma pa ga ma re ga sa re ni sa da ni sa ga मीरा गोविंद गोपाल गाने लगी वो तो गली गली हरि गुण गाने लगी ऐसी लगी लगन मीरा हो गई मगन ऐसी लगी लगन मीरा हो गई मगन ऐसी लगी लगन मीरा हो गई